অন্নপূর্ণা যোজনার জন্য অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি শুনছেন যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 25 লাখ, 50 লাখ, 75 লাখ, কিন্তু যখন আপনি আপনার নিজের ব্যাংকের পাসবইটি আপডেট করছেন তখন দেখছেন আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। সেক্ষেত্রে আপনি ধরুন কেউ কেউ রয়েছেন যারা 2 তারিখে ফর্ম জমা করেছেন, কেউ রয়েছেন 3 তারিখে করেছেন, কেউ রয়েছেন 3 তারিখের পরে করেছেন, কেউ রয়েছেন অনলাইনে করেছেন, অফলাইনে করেছেন, কেউ রয়েছেন দুভাবেই করে দিয়েছেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, ফর্ম ফিল আপ করার পরেও এতদিন কেন লাগছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে? তাহলে কি সরকার টাকা দিতে চাইছে না? তাহলে যদি না দিতেও তাহলে পরে ভোটের আগে কেন এত প্রচার করলো যে ভোটে জিতলে সবাইকে বাংলার মা বোনেদের 3,000 টাকা করে দেওয়া হবে? কি রয়েছে আসল গল্প? কেন টাকা পেতে সমস্যা হচ্ছে? কি খবর পাওয়া গেল? সমস্ত কিছুই জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছয় এবং সবাই যেন নিশ্চিন্ত হতে পারে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে অথবা অন্নপূর্ণা যোজনাতে আপনি অ্যাপ্লাই করলে আপনি টাকা পাবেন, এই কথাটা কিন্তু সত্যি। যদি আপনি নিজের সরকারি চাকরি না করেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন, যদি আপনি সরকারি চাকরি না করেন, যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে না থাকেন, যদি আপনার নামে কোনো জিএসটি ফাইল না থাকে, এবং সর্বোপরি হচ্ছে যদি আপনি পেনশনার্স না হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে পরে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে ঢুকবে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে, আপনি ধরুন অ্যাপ্লাই করেছেন 3 তারিখের আগে, 3 তারিখে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনিও হয়তো দেখেছেন যে আপনাদের পাড়ার কেউ অথবা আপনাদের পরিচিত কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনার অ্যাকাউন্টে ঢুকেছে বা আপনি কি শুনেছেন কারোর অ্যাকাউন্টে ঢুকেছে নাকি? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে, এই কথাটা কিন্তু সত্যি। তাহলে সে সময় ঢুকে গেল, হঠাৎ করে তারপর থেকে এমন কি হলো টাকা আর ঢুকছে না? এর পিছনে মেন কারণ হচ্ছে ভ্যারিফিকেশন। দেখুন, অনেকগুলো কারণ রয়েছে, প্রত্যেকটি কারণ সম্বন্ধে আপনাদের জানাবো। মেন কারণ হচ্ছে ভ্যারিফিকেশন। দেখুন, এখানে যদি ভ্যারিফিকেশনটা মেন কারণ হয়, তাহলে 3 তারিখের আগে যারা জমা করেছে তাদের কেন ভ্যারিফিকেশন হলো না? তাদের কেন অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল? 3 তারিখের পরে এমন কি হলো যে সবার যে অ্যাকাউন্টে যে ক্রেডিটটাকে পুরো পজ করে দিতে হলো? দেখুন, এখানে না সব থেকে বড় সমস্যা যদি আমরা জানতে হয়, আমাদের একটু পিছন থেকে আসতে হবে। দেখুন, মে মাসে সরকার ঘোষণা করলো যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে। যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাবে, এবং আপনাদের কাছে 3 মাস সময় থাকবে। 3 মাসের মধ্যে যখন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তখনই আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এবং বলা হলো যে অন্নপূর্ণা ভাণ্ডারে এই যে 4 বা 5 রকমের যে মহিলাদের কথা বললাম, ধরো সরকারি চাকরি করে, পেনশনার্স, এরকম, তাদের মধ্যে যাদের যাদের নাম রয়েছে তাদের সবার নাম ওই লিস্ট থেকে ডিলিট হবে, এবং ওই লিস্টটাকে পুরোপুরি ডেটাটাকে ট্রান্সফার করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা ছিল প্রাথমিক, এটাই চিন্তাধারা। কিন্তু যখন সেই লিস্টটাকে বাদ দেওয়া শুরু হলো, সেই সময় দেখা গেল যে লিস্টে প্রচুর সংখ্যক রয়েছেন যারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্যই ছিলেন না। প্রচুর পুরুষ রয়েছেন তো এবং প্রচুর রয়েছেন যাদের ভোটার তালিকা সংশোধনের পরে নাম কাটা গেছে। অনেকে রয়েছেন যাদের খসড়া তালিকাতেই নাম কাটা গেছে, তাদের নামও রয়েছে। অনেকে রয়েছেন যাদের নাম কাটা গেছে, তারা এসআইয়ের ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। তো অর্থাৎ বিভিন্ন ধরনের মহিলারা রয়েছেন যাদের নাম ওই লিস্টে রয়েছে, এবং সেটাকে যদি এরকমভাবে বাছাই করা হয় তাহলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। তারপরে সরকার কি করলো যে ঠিক আছে, ওটা ছেড়ে দাও, এখন তাহলে নতুন করে ফর্ম। প্রথমে কিন্তু হয়েছিল যে অ্যাটলিস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3 মাস ঢুকবে, সেটাও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কারোর অ্যাকাউন্টে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাটলিস্ট 1,500 টাকা 1,700 টাকা ঢোকেনি। তার কারণ হচ্ছে ওই লিস্টটাকে পুরোপুরি ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হয়েছে। ওই যে লিস্টটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। ওই লিস্টটাই ইনভ্যালিড, ওই লিস্টে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো তারপরে সরকার দেখবেন যে তারপরে শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্র পাল তারপরে আস্তে আস্তে তারা বললেন যে সবাইকে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে, এবং আবেদন করার পরে আপনারা টাকা পাবেন।
তারপরে শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডারে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করার কাজ। তো প্রাথমিকভাবে যবে ফর্ম আসলো 25-26 তারিখে যে ফর্ম আসলো, ফর্ম আসার পরে যারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন তাদের টাকা কিন্তু ফটাফট ঢুকে গেছে। কেননা সেই সময়তেও লক্ষ্মীর ভাণ্ডারে যে এত অমিল রয়েছে, এত গরমিল রয়েছে, সেটা কিন্তু সরকারের চোখে আসেনি। তো সে কারণে কি হয়েছে, প্রথম যারা জমা করেছেন 2 তারিখের আগে মোটামুটি 2 তারিখ অবধিও তাদের টাকা কিন্তু চটপট ঢুকে গেছে অ্যাকাউন্টে, কারোর কোনো সমস্যা হয়নি। তারপরে দেখা গেছে যে এই যে লিস্টটি রয়েছে, এই লিস্টে প্রচুর অমিল রয়েছে এবং তারপরে ভ্যারিফিকেশনের একটা এক্সট্রা লেয়ার লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে দেরি হওয়ার মূল কারণ। এখন কি হচ্ছে ব্যাপারটি আজকে ভালো করে শুনবেন। আজকে এটা শুভেন্দু অধিকারী নিজের মুখে বলেছে। এখন যেখানে টুইস্ট সেটা হচ্ছে, আপনি তো অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করলেন, সেটা অফলাইনে হোক সেটা অনলাইনে হোক। অনেকে রয়েছেন যারা অফলাইনে করেছেন, ভাবছেন যে অফলাইনে কেন করলাম, অনলাইনে করলে হয়তো তাড়াতাড়ি টাকা পেয়ে যেতাম, অনলাইনে করে দিয়েছে। অনেকে রয়েছে যারা অনলাইনে করেছেন, ভাবছেন যে অনলাইনে করে টাকা ঢুকলো না, ও তো অফলাইনে করেছিল, অফলাইনে তো টাকা ঢুকে গেছে তাড়াতাড়ি, চলো অফলাইনে করে দিই। তো অফলাইনে করছেন। কেউ আবার রয়েছেন অনলাইনে ফিল আপ করার পরে ওই যে প্রিভিউ বলে একটা যে থাকে, ওটার অনেকে জেরক্স করেছেন, অর্থাৎ ওগুলাকে প্রিন্ট আউট করেছেন। অনেকে ভাবছে না এটাকে গিয়েও জমা দিয়ে আসি। তো আপনি যদি ওটা নিয়ে জমা দিতে যান, ওটাকে আপনাকে আপনার সঙ্গে দিয়ে দেবে, কোনো অফিস ওটা রাখবে না, ঠিক আছে? অর্থাৎ সবার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে। তার কারণটা হচ্ছে টাকা ঢুকতে দেরি হচ্ছে। টাকা যদি ফর্ম ফিল আপ করা 2 দিনের মধ্যে ঢুকে যেত, তাহলে কিন্তু এই অনিশ্চয়তাটা আসতো না। তো অনিশ্চয়তাটা আসার পিছনে কারণ হচ্ছে ভেরিফিকেশন। দেখুন, যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, ফর্ম ফিল আপ করার পরে আপনার ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনাদের হয় বাড়িতে লোক আসবে অথবা আপনাকে ওভার ফোন ভেরিফিকেশন করবে, ঠিক আছে? ভেরিফিকেশনের পরেই আপনাদের নামটা এন্ট্রি হবে এবং তারপরে গিয়ে আপনি টাকা পাবেন। ক্লিয়ার হলো? আবার শুনুন, আপনি ফর্ম জমা করেছেন, অনলাইন হোক অফলাইন হোক যাই হোক, আপনাদের বাড়িতে এখন পুরসভার থেকে, পঞ্চায়েত থেকে বা যেইখানে আপনি থাকেন সেখানে আপনাদের বাড়িতে লোক আসবে। লোক এসে সমস্ত কিছু দেখবে, যেটা আপনি ফর্মে ভরেছেন সমস্ত কিছু দেখবে, যে আদৌ আপনাদের বাড়িতে 3টে ঘর রয়েছে কিনা, গাড়ি রয়েছে কিনা, ইনকাম কত, কে কী করে, সমস্ত কিছু ভালো করে দেখবে। দেখার পরে উনি একটা রিপোর্ট দেবে যে ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে বা ঠিক লেখেনি, বা তিনি যদি কোনো ডকুমেন্টস চান তাহলে সেই ডকুমেন্টস আপনাকে তখন প্রোভাইড করতে হবে। অথবা তিনি যদি ওখানে কোনো কারেকশন করার প্রয়োজন মনে হয়, তিনি ওখানে কারেকশন করে দেবেন এবং আপনিও করে দিতে পারেন। তো তারপরে তিনি যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেন, তাহলে পরে আপনাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে উঠে গেল এবং আপনি জুলাই মাসের 1 তারিখে টাকা পাবেন। এটা আজকে শুভেন্দু অধিকারী নিজের মুখে বলেছেন যে যাদের নাম অ্যাপ্রুভড হয়ে যাবে, সেরকম মহিলা প্রায় 1,05,00,000 রয়েছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাবে অথবা অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। অর্থাৎ ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের বাড়িতে লোক আসবে ভেরিফিকেশন করতে, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতন নয় যে অ্যাপ্লিকেশন করে দিলাম টাকা ঢোকা শুরু হয়ে গেল, এমনটা নয়। ভেরিফিকেশনের পরে টাকা ঢুকবে। এতে তারা বলেছে কেন যে তারা টাকা দেবে বা তার না দেওয়ার জন্য এগুলো করছে, এগুলো কিচ্ছু না। জাস্ট একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন লেয়ার। ভেরিফিকেশন লেয়ারটাকে যদি আপনি পার করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি পার করতে না পারেন, যদি আপনাদের কোনো ডেটা যদি ফল্টি মনে হয় বা যদি প্রুভড হয় বা যদি আপনি দেখা যায় যে আপনি জেনে বুঝে ভুল দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? আশা করব বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।